আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আপনাদের সকলকে শেষ সকাল ব্লগে আরেক বেশ স্বাগতম। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। সকালে কেমন আছেন? আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছিলাম তার পরের অংশটুকু আজকে আবার শেয়ার করতেছি। তো আমি এই যে চট্টগ্রামে পতেঙ্গা সি বিচে আছি এখন। তো আপনার ভাইয়া এখানে ঘুরতে নিয়ে আসলো। আর কি বলবো, আমার আসার পরেই তো আমার ইচ্ছে করতেছে না আর আমি এখানে থেকে যাই, আর যাব না, কারণ এত সুন্দর বাতাস ছিল, আমার প্রাণটা জুড়িয়ে গেছে এক কথায় বাতাসে। আর এখানে অনেক মানুষ আর সন্ধ্যা হয়ে গেছে। যদি আমি একটু দিনে দিনে আসতে পারতাম আসলে খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তারপরে যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা নিজেরাই দেখুন, মানে কি যে সুন্দর, কি বলবো, সত্যি আল্লাহর সৃষ্টি কি যে অপরূপ, কি যে সুন্দর, তা ভাষায় প্রকাশ করা যায় না। ওয়াও! তো ভিউয়ার্স, আপনারা ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন কি না? আর ঢেউগুলো আছড়ে আছড়ে এসে পাথরের উপর পড়তেছিল, খুব ভালো লাগতেছিল। তার ভিতর এই যে দেখুন কি সুন্দর চাঁদ উঠছে, মানে জ্যোৎস্না রাত ছিল, এদিকে চাঁদ আর এদিকে ঢেউয়ের মানে আছড়ে পড়ার শব্দ, সব মিলেমিশে একাকার, মানে খুবই ভালো লাগতেছিল। আর এদিকে এই যে এই জায়গাটায় এদিকে সব টেবিল দিয়ে দিছে, চেয়ার দিয়ে দিছে বসার জন্য, বা আপনি এখানে এই যে পাশে দেখতেছেন সব রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট থেকে আপনি ইচ্ছে করলে খাবার অর্ডার করতে পারবেন আর এখানে বসে খেতে পারবেন। তো এখন আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এর ঠিক শেষ মাথার দিকে এই যে এখানে একদম সমুদ্রের কাছে যাবার জন্য এরকম সিঁড়ির ব্যবস্থা করে দিছে। এখানে একদমই কাছ থেকে মানে শরীরে পানি চলে আসবে আপনার, এমন কাছে যাওয়া যায়। তো এখানে অনেক মানুষ ভিড় করছে, তো আপনার ভাই আমাকে এখানে নিয়ে আসলো। তো এখানে আসার পরে দেখি অনেক মানুষ ইচ্ছা করে কাছে যাচ্ছে আর মানে ঢেউগুলা তাদের গায়ে আসতেছে, এটা উপভোগ করতেছে। তো এখানে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর জাহাজ ছিল, প্রচুর জাহাজ, মানে আমার ক্যামেরায় ঠিক মতো আসতেছে না, দূরে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই জাহাজ ছিল। আর অনেক মানুষ এখানে, মানে তাদের কাছে খুব ভালো লাগতেছিল বিষয়টা। এই যে ঢেউগুলো আসতেছে দেখুন, আর যখন ঢেউ আসে না তখন ভিজে যাওয়ার ভয়তে সব আবার ওপরের দিকে মানে দৌড় মারে, সব মিলাই খুব ভালো লাগতেছিল। এই যে সিঁড়ির পাশে অনেক দোকান বসছে কসমেটিকের, তারপর পিচ্চি ছেলেপেলেদের খেলনা আর কি, মেলাতে যেমন দোকান বসে, তো এখানে প্রচুর দোকান, প্রচুর দোকান। বসি খাওয়ার তার আসে নাই। তো ভিউয়ার্স, অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। তারপর এই যে এখানে যে টেবিলগুলো দেখতেছেন, এখানে রেস্টুরেন্টের কিছু ছেলে থাকে, এরা আপনাকে টেনে টেনে নিয়ে গিয়ে বলবে ভাইয়া আসুন, আপু আসুন, মানে সে টানাটানি শুরু করে। তো আপনার ভাইয়া অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো, এখন আমার বলতেছে ভিডিও করা বন্ধ করে এখানে আসো, বসো। তো এই যে খাবারের অর্ডার করবে সে। তো ভিউয়ার্স, এখানে প্রচুর প্রচুর খাবারের দোকান, আর এখানে প্রত্যেকটা খাবার দোকানে বেশিরভাগই চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন রকমের মাছের আইটেম মানে বিক্রি করা হয়। আপনি ইচ্ছা করলে রাতে এখানে ডিনারও করতে পারবেন। তো আপনার ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল কি খাবা, আমি বলেছি আমি এগুলার কোনোটাই খাবো না, কারণ আমি এগুলো খাই না। আর এদিকে এই যে বাদামওয়ালা এই ছেলেটার কাছ থেকে আপনার ভাইয়া গরম গরম বাদাম নিচ্ছে। তো অবশেষে আপনার ভাইয়া সিদ্ধান্ত নিল, যাও তোমাকে কিছুই খাইতে হবে না, তুমি তোমার ওই চটপটি আর ফুচকায় খাও। কি আর করার, লাস্টে চটপটি আর ফুচকার অর্ডার করলো আপনার ভাইয়া। তো চটপটিটা আগে ভাগেই দিয়ে দিছে, আর আমাকে রেখে দেখুন আপনার ভাইয়া কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। আর আমার বকাবকি করতেছিল যে শুধু ভিডিও বানাও, তুমি এখানে ঘুরতে আসতো না ভিডিও বানাইতে আসতো। তো আমি বলতেছিলাম আমি দুইটাই করতে আসছি। তো অবশেষে এদিকে ফুচকা চলে আসছে, আর এখন আমি ফুচকা খাবো আর চটপটি কিন্তু খেয়ে নিছি। চটপটিটা কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। অসাধারণ হবার একটাই কারণ প্রচুর ঝাল দিছিল, আর ঝাল ঝাল জিনিস আমার খুবই পছন্দ। তো ফুচকাটা মোটামুটি ছিল, খুব বেশি ভালো না।
ভিউয়ার্স খাওয়া দাওয়া শেষে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটু উপভোগ করতেছিলাম। তো আপনার ভাইয়া খুব সুন্দর করে টোন বাজাচ্ছিল যে আমি মোবাইলটা ওদিকে ধরছি আর সে বন্ধ করে দিল। তো ভিউয়ার্স এখানে আসার পর আপনারা রাস্তার পাশে আশেপাশে শুধু দোকান আর দোকান দেখতে পাবেন। তো কত রকম জিনিসের যে দোকান কি বলবো। তো এই দোকানগুলোতে না একটা জিনিস যে সব দোকানগুলোতে একই রকমের জিনিস বা প্রোডাক্ট। আর এই যে কসমেটিকের বিশেষ করে এগুলো সব মেয়েদেরই জিনিস, ছেলেদের কিছুই নেই এখানে। তো এই বিভিন্ন রকমের দেখুন কসমেটিক আইটেম আর কি, চুলের ব্যান্ড, খোপা, ক্লিপ, তারপর টুপি, এই যে তারপর গলার বিভিন্ন রকমের আপনার শামুক ঝিনুকের পুঁতির মালা, এইগুলাই আর কি, যেগুলো আমাদের সচরাচর মেলাতে বসে আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা ওই মাথা থেকে এই মাথার দিকে চলে আসছি, অনেক দোকান ঘুরলাম, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আপনার ভাইয়ার কিংবা আমার কোনো একটা জিনিসও পছন্দ হইল না। কী নিব, এগুলা সব ছেলে পেলে পিচ্ছি বাচ্চার জিনিস। তো এ আর কি। আর এই যে এখানে আপনার ভাইয়া কফি আর আমি এই যে মালাই চায়ের অর্ডার দিছি। তো আমার চাটা চলে আসছে। তো মাটির হাঁড়িতে এইভাবে চা খেতে আসলে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে ভিডিও করতেছি আর আপনার ভাইয়া আবার বিরক্ত হচ্ছে, এই লোকটাকে নিয়ে কি করব আমি ভাবি না। দেখুন ভিডিও করতেছি তাই ফোন দিয়ে তার মুখটা ঢেকে রাখছে। তো ভিউয়ার্স পতেঙ্গা সি বিচের এই চাটা কি বলবো, অসাধারণ ছিল, অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো ভিউয়ার্স এই তো আমরা এখন চলে যাব আর কি, মানে আপনার ভাইয়া আমাকে নিয়ে আবার একটু মার্কেটে যাবে, ওই কিছু জিনিস কেনাকাটা করার আছে আর কি। তো এইখানে নাকি রাতের বেলা বেশিক্ষণ থাকা যায় না, ছিনতাই হয় আর কি। আর এই কারণে তাড়াতাড়ি করে অনেক মানুষ এখন চলে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্পটটা আর কি। তো আর এই যে আমরা হাঁটতেছি, এই একসময় কিন্তু এগুলা ছিল না, শুধু বালি আর বালি, ঠিক বিচের মতো, মানে বালি আর বালি ছিল। পরবর্তীতে এগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে বাদ দেওয়ার মতো আর কি। তো ভিউয়ার যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।